হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব হইচইয়ের আপকামিং কাজ লজ্জা 2। সেটার একটা ট্রেলার ড্রপ করা হয়েছে, সেই ট্রেলারটার রিভিউ। এবার লজ্জা 1 আমি দেখিনি। লজ্জা 1 কি নিয়েছিল আমি সেটাও জানি না। লজ্জা বলে রাজকুমার সন্তোষীর একটা সিনেমা ছিল, মানিষা কৈরালা, তারপরে আমাদের মাধুরী দীক্ষিত, রেখা, এদেরকে নিয়ে, সেটা আমি দেখেছিলাম। সেটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না। তো এই লজ্জা সিনেমাটিক ইউনিভার্স সম্পর্কে আমার ধারণা খুবই খুবই সীমিত। আমি দেখেছিলাম একমাত্র কারণে বিকজ আই এম বিগ ফ্যান অফ প্রিয়াঙ্কা সরকার, ঠিক আছে? এবং এই জন্য নয় যে আই অ্যাপ্রিসিয়েট হার অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, আমি প্রিটেন্ড করতে পারবো না। আই অ্যাপ্রিসিয়েট হার বিকজ শি ইজ আ নাইস লুকার। আমি ওই প্রিটেনশন নিয়ে আই অ্যাপ্রিসিয়েট হার ক্রাফট, আই অ্যাপ্রিসিয়েট দ্য ফানেস শি ব্রিংস অন হার পারফরমেন্স, ওইসব আমি বলতে পারবো না। শি ইজ আ নাইস লুকার। অ্যাকচুয়ালিতে প্রিয়াঙ্কা সরকার, অ্যান্ড ইউ নিড টু নো দিস অ্যাবাউট মি, অ্যাবসলিউটলি, মানে শুনতে চান না মানে শুনতেই হবে। প্রিয়াঙ্কা সরকার হচ্ছে আমার অমিত শাহর ক্রোনোলজি অনুযায়ী থার্ড সেলিব্রিটি ক্রাশ। আমার প্রথম সেলিব্রিটি ক্রাশ ছিল বাচ্চা হান্সিকা মোতওয়ানি। বাচ্চা হান্সিকা মোতওয়ানি মানে প্রি আপকা সুরুর হান্সিকা মোতওয়ানি, যখন হান্সিকা মোতওয়ানিও বাচ্চা ছিল, আমি নিজেও বাচ্চা ছিলাম, আদারওয়াইজ দ্যাট উড বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সেকেন্ড ক্রাশ ছিল হচ্ছে হিরো ভক্তি হি শক্তি হতো, ওটায় ঢোলু আর বাবলি ছিল, সেই ঢোলু আর বাবলির বাবলি। থার্ড ক্রাশ হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা সরকার। এবং সেই সময় 2008 সালেই অ্যারাউন্ড দ্য সেম টাইম আমার আর একটা টেম্পোরারি ক্রাশও ছিল, সেটা হচ্ছে মিনিশা লাম্বা, যে সেই সময় কিডন্যাপ সিনেমাটা হচ্ছে হেইয়া, তারপরে মৌসামিয়া অসাম্বারা, এই গানগুলো আসছে। তো মোট কথা, লং স্টোরি শর্ট, আমার সাথে প্রিয়াঙ্কা সরকারের যে সম্পর্ক সেটা খুবই আদিম, খুব আদিমও না, মানে ওই 2008 নয়। তো যাই হোক, মানে আমি ছোটবেলায় সঙ্গীত বাংলার সামনে প্রিয়াঙ্কা সরকার নতুন কেনা স্কুটারে উলাল্লা করছে, রাহুল অরুণোদয় মেকানিক গিরি করছে, আমি টিভির সামনে দাঁড়িয়ে উলাল্লা করছি সঙ্গীত বাংলায়। বিউটিফুল সিঙ্কিং ছিল, এরকম সিঙ্কিং বিটোফেন কানে শুনতে পেলেও লিখতে পেত না। তো প্রিয়াঙ্কা সরকারের কোনো কাজ সম্পর্কে ক্রিটিসিজম করতে সত্যি কষ্ট হয়। মানে কেউ পাথর এমনি এমনি হয় না, বিশ্বাস করুন, কোথাও তো যন্ত্রণাটা থাকে। তো ট্রেলারটা না, আমি সত্যি কথা বলতে আমি ট্রেলারটা দুবার দেখলাম। আমি জানি না, ট্রেলারটা বোধহয় মানে আমার রেজিস্টার করছে না, আমার গল্পটা আমি বুঝতে পারছি না। আমি দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা সরকার একটা খুব গৃহবধূ আর কি একজন প্লে করছে, সে একটা পর পুরুষের সাথে তাকে কোনো রকম একটা সিচুয়েশনে পাওয়া যাচ্ছে, সে লোকটা মারা যাচ্ছে, তার বর তাকে স্লাট শেম করছে, তার ননদ তাকে কাইন্ড অফ মানে খুবই বোকা বোকা ভাবে স্লাট শেম করছে, যে মানে পার রাতে রেট কত, এরকম খুবই বোকা বোকা স্লাট শেমিং। এবং তারপরে আর কি এই মানে কি শ্বশুর বাড়ির ফ্যামিলিটা এই মেয়েটাকে মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা করছে। স্বামী বলছে যে স্ত্রী যদি পর পুরুষের সাথে রাত কাটায় তাহলে আর কি মানে স্লাট শেমিং কেন করবো না, কেন বেশ্যা বলবো না, উইচ ইজ মানে আমি জানি না, মানে আমি জিনিসগুলো রেজিস্টার, মানে আমার জিনিসগুলো মানে আমি বোধহয় মানে এটা এত উঁচু দরের কাজ না, আমি না বুঝতে পারছি না। মানে লাস্টে গিয়ে বলছে শি ইজ ক্রেজি বাট লাইক শি ইজ ক্যারেক্টারলেস, যেটার কোনো মানে নেই। যদি কেউ, কোনো মানুষ যদি আর কি মেন্টালি আনস্টেবল হয়, অ্যান্ড ইফ সামওয়ান হ্যাজ সেক্স উইথ দ্যাট পার্সন, সো দ্যাট পার্সন যে এই মানুষটার মেন্টাল আনস্টেবিলিটির ফায়দা তুলছে, নিয়ে তার ভালনারেবল সিচুয়েশনে সেক্স করছে, দেন দ্য ওনাস ফলস অন দ্যাট পার্সন। তো জানি না, ল ফর রিসার্চও করেনি, জানি না, হয়তো আমি যেটা বললাম আমি হয়তো বুঝতে পারছি না। মোট কথা মানে একদমই খাজা ট্রেলার। আমি খুব বেশি রোস্ট করছি না, কারণ আমি যেটা বললাম আদিম ঝাঁজ আমার সাথে প্রিয়াঙ্কা সরকারের খুবই পুরনো। তো খুবই বাজে একটা কাজ। হইচইয়ের প্রাইম যেটা ছিল সেটা হচ্ছে হইচই যখন সফট পর্ন বানাতো, এটা আমি আগেও বলেছি, যখন ওই 2017, 18, 19 যখন ওই গরিবের অল্ড বালাজি ছিল, তখন ওটাই হইচইয়ের মানে প্রাইম ফর্ম ছিল। তারপর থেকে এই ভ্যাদ ভ্যাদে সিরিয়াল ওই কাতুকুতু দিয়ে হাসানো জিনিসপত্রগুলো বানায়, ওগুলো দেখি না। মানে হইচই শুড গো ব্যাক টু দেয়ার রুটস, মানে ওই গরিবের অল্ড বালাজিতেই ফিরে যাওয়া উচিত। তো এই সিরিয়ালটা সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, ওয়েব সিরিজটা সম্পর্কে, যেটা কারণটা আমি বললাম আমি কেন দেখেছি এবং কেন রিভিউ করছি। আপনারা যারা আর কি লজ্জা 2 দেখতে এক্সাইটেড, যেটা কেউই নয়, তারাও জানাবেন ট্রেলারটা কেমন লেগেছে, প্রত্যেকে জানাবেন। টাটা।